আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 8 বাংলা ফার্স্ট পেপার, আর চ্যাপ্টারটা হলো 1 অর্থাৎ প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। অ্যাক্টিভিটিটা কি? অ্যাক্টিভিটিটা হচ্ছে হলো এমসিকিউ, শর্ট কোশ্চেন এন্ড সৃজনশীল। অর্থাৎ আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এখন থেকে অর্ধবার্ষিকীর যে তোমাদের যে পরীক্ষা, সেই অর্ধবার্ষিকী পরীক্ষার একদম প্রস্তুতিমূলক ক্লাস, রাইট? এখন থেকে আমরা একবারে এমসিকিউ, শর্ট কোশ্চেন এবং সৃজনশীল, অর্থাৎ ফার্স্ট পেপারে প্রথমে তোমাদের যে এমসিকিউ 30 মার্ক আসে, এটা কিন্তু তোমাদেরকে খুব খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। তারপর শর্ট কোশ্চেনে আসে তোমাদের কত 20 মার্ক, এবং সৃজনশীলে তোমাদের আসে হলো তোমার 50 মার্ক। এই হলো তোমাদের 100 মার্ক। এই 100 মার্ক আমরা কিন্তু প্রপারলি আলোচনা করব ধাপে ধাপে। যদি তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো তাহলে তোমাদের আর কোথাও যেতে হবে না, এখান থেকেই তোমরা এমসিকিউ, শর্ট কোশ্চেন এবং সৃজনশীল খুব ভালোভাবে কভার করতে পারবে। আর একটা কথা না বললে নেই, আমরা কিন্তু এখানে সৃজনশীল এবং শর্ট কোশ্চেন, বিশেষ করে এমসিকিউ কোনগুলো পড়তে হবে আর কোনগুলো পড়তে হবে না সেগুলো কিন্তু আমরা ফাইন্ড আউট করে দেব। এমসিকিউ গুলো আমরা এতটাই শর্ট করব আস্তে আস্তে, একদম পরীক্ষার আগ পর্যন্ত আমরা শর্ট সুপার সাজেশন হিসেবে বের করব, যাতে করে তোমরা খুব ভালোভাবে এগুলো কি করতে পারো, ক্যাপচার করতে পারো। ওকে, তাহলে চলো আজকে আমরা আলোচনা করব এই যে গদ্য অংশের, দেখো এই যে অতিথির স্মৃতি। অতিথির স্মৃতি, রাইট? এই অতিথির স্মৃতি গল্পটি কে লিখেছে জানো? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাইট? এবার দেখো, আমরা একটু এখানে দেখে নেব যে গদ্যটির মূল কথাটা কি। গদ্যটির মূল কথা কি এগুলো তোমরাও দেখে নেবে, তারপরে একটু দেখে নিলে তাহলে এর পাঠ পরিচিতিটা অনেকটাই ভালো হয় আর কি। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ে মধ্য দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কই এই গল্পের বিষয়। দেখো, এই গল্পের মূল বিষয়টাই হচ্ছে হলো একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্যে দিয়ে গড়ে ওঠা একটা সম্পর্ক। লেখক দেখিয়েছেন মানুষ মানুষের যেমন স্নেহ প্রীতি সম্পর্ক অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে। অর্থাৎ তিনি বলেছেন যে মানুষ মানুষের ভিতরে যে সম্পর্ক গড়ে ওঠে, আবার মানুষ আবার অন্য প্রাণীর ভিতরেও সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূলের কারণে কি স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতার সিদ্ধ হয় তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। এই গল্পের সম্পর্কে এই বৈচিত্র্য রূপই প্রকাশ পেয়েছে। অর্থাৎ গল্পটা যদি আমরা সাম আপ করে বলি তাহলে খুব সুন্দরভাবে বোঝা যায় যে আমরা যেমন মানুষ মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলি, তেমনি আমরা মানুষও আবার অন্যান্য প্রাণীর সাথে সম্পর্ক গড়ে তুলতে পারে, যদিও সেটা চিরস্থায়ী হতে অনেক বাধা বিপত্তি আসতে পারে, যার কারণে এটা চিরস্থায়ী নাও হতে পারে, সেটাই এখানে বলছে। এবার দেখো যে আমরা এই যে এগুলো আমাদের দরকার নাই, আমরা একটু দেখবো হলো এটা। এখানে এখানে আমরা যদি আরেকটু দেখি, দেখো এই যে পশু পাখির সঙ্গে মানুষের প্রীতির সম্পর্ক কিভাবে গড়ে উঠতে পারে তা জানতে পারো, রাইট? এখান থেকে আমরা কি কি জানবো সেগুলো, রাইট? এগুলো আমাদের এতটা প্রয়োজন নেই, আমরা দেখবো একটু এই লেখক পরিচিতি। লেখক পরিচিতিটা একটু দেখবে, কারণ এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকে। দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত তারিখ এটা দেখবে, অর্থাৎ 15ই সেপ্টেম্বর 1876। তারপরে তিনি কোথায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গের হুগলি জেলার কি দেবেন্দ্রপুর, দেবেন্দ্রপুরে, রাইট? তারপর তার সাহিত্যকর্ম, উপন্যাস এগুলো একটু দেখলে, নাটক আছে, পুরস্কার, তিনি কোথা থেকে পুরস্কার লাভ করছে এগুলো দেখবে। দেখো, উৎস পরিচিতি এটা দেখবে, উৎস পরিচিতিটা দেখতে হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কি দেওঘরের স্মৃতি, দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে কি ঈষৎ পরিমার্জনা করে এখানে অতিথির স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে, রাইট? অতিথির সংকলন হিসেবে কি করা হয়েছে? সংকলন করা হয়েছে। তারপরে দেখো পাঠের উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্যটা কি? এই গল্প পড়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রাণীর প্রতি সহানুভূতিশীল হবে,
নতুন কোনো জায়গায় ভ্রমণ করলে এই অভিজ্ঞতা লিখে রাখতেও আগ্রহী হবে, রাইট? এটা হলো আমাদের পাঠের উদ্দেশ্য। এবার দেখো আমরা শব্দ অর্থ আমাদের কোনো দরকার নেই, কারণ শব্দ অর্থ আমাদের কোনো ইয়েতে আসে না, রাইট? এবার দেখো এখান থেকে আমরা কি করব, আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা দেখব। এখানে দেখো কি বলছে, এখানে বহু নির্বাচনী প্রশ্ন দেখো, এটা পাঠ্য বইয়ের প্রশ্নের উত্তর শিখে, আগে পাঠ্য বইয়ে কি আছে সেটা আমরা আগে শিখে নেব। দেখো এখানে কি বলছে, বাত বাত ব্যতিগ্রস্ত রোগীরা কখন ঘরে বসে কি ঘরে প্রবেশ করে? বাত ব্যতিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে? কখন? এটা হলো তোমার হলো ক, সন্ধ্যার পর, এই যে আনসার, রাইট? সন্ধ্যার পরে। তারপরে দেখো 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছিলেন? কোন বিশ্ববিদ্যালয় থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, রাইট? সম্মানসূচক যে ডিলেট ডিগ্রি দেওয়া হয় সেটা তিনি এখান থেকে পেয়েছিলেন। কোথা থেকে? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তারপর দেখো 3 নম্বরে কি বলছে, অতীতের অতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কি বোঝায়? অতিথিদের মর্যাদা লঙ্ঘন বলতে কি বোঝায়? এখানে দেখো কি বলছে, কোনো তিথি না মেনে কারো আগমনকে, কোনো তিথি না মেনে কারো আগমনকে কি বলে? অতিথির মর্যাদা লঙ্ঘন বলে। দেখো এই যে এটা এক নম্বরে কি বলছে, এটা বলছে। তারপরে 2 নম্বরে বলছে মাত্রা অতিরিক্ত সময় অতিথি তা গ্রহণ করাকে। তারপর অবাঞ্ছিত ভাবে কোনো অতিথির অধিক সময় অবস্থানকে, অবাঞ্ছিতভাবে কোনো অতিথির কি করাকে? অধিক সময় অবস্থান করাকে বোঝায়। এই যে এটা উত্তর হবে, গ হবে, অর্থাৎ এই যে 3 নাম্বার হবে, রাইট? এটা না কিন্তু, এই যে এটা হবে। তারপর দেখো এখানে আমরা পাঠ্য বইয়ের গুলো আমরা শেষ করলাম। এবার আমরা দেখব এই যে উদ্দীপকে কি কি আছে সেগুলো দেখবো, রাইট? আজকে আমরা এতটুকুই দেখব। এর পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো মেক করব সেখানেও কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা থাকবে। আশা করি তোমরা সেগুলোও দেখবে। ওকে, আল্লাহ হাফেজ।